রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু أو كما قال النبي عليه الصلاة والسلام الله الرسول صلى الله عليه وسلم ফরমাইন যেই জায়গার মধ্যে মানুষ জমা হইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির আজকার শুনয় আল্লাহ পাকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনয় এই জায়গার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের একদল ফেরেশতায় ইল্লা হাফাতহুমুল মালাইকা সমস্ত দিকে বেষ্টন করিয়ালেন খুব সুবহানাল্লাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ আর আল্লাহ পাকের রহমতে তারারে বেরিয়া রাখে খুব সুবহানাল্লাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ আর এরার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি অবতীর্ণ হয় সুবহানাল্লাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান ফেরেশতাগুলোর মজলিসের মধ্যে এই কথা ঘোষণা করেন যে ও আমার ফেরেশতা হল আমার একদল বান্দায় আমার কালামে পাকর মাত কথা আমার হবিবুর হাদিস আহাদিসে নববিয়ার মাত কথা শুনতরা অমুক জায়গার মধ্যে এই কথা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফেরেশতায়ে কেরামগুলোর সামনে বয়ান করেন সুবহানাল্লাহ তখন আল্লাহ পাকর ফেরেশতা হলে আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ তারা কিতার লাগে এইসব জিকির আজকার শুনতেছে এবং করতেছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় তারা বেহেশত পাওয়ার লাগিয়া এবং জাহান্নাম থেকে বাঁচিত কিলা এই চিন্তায় তারা এই জায়গার মধ্যে বইছে সুবহানাল্লাহ ফেরেশতা হলে জিজ্ঞাইন আয় আল্লাহ আপনার বান্দা হলে জান্নাত দেখছেনি বলে না না জান্নাত দেখছে না বলে তো জাহান্নাম দেখছেনি বলে জাহান্নাম দেখছে না যদি দেখতো তাহলে কিতা করলো নে বলে যদি দেখতো তাহলে তো দুনিয়ার সব কিছু ছাড়িয়া আমি আল্লাহর জিকির আজকার মধ্যে লাগিয়া তাহলে অনেক সুবহানাল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই আয়াতে করিমার মধ্যে ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ দুনিয়ার জমিন যদি আপনি আমি এই কথা দাবি করি যে আমি কিতা হইতাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মাহবুব বনতাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মায়া করতাম আরে আর আল্লাহ পাকর মুকররব বান্দাগুলোর মধ্যে থেকে আমি ওই যাইতাম তাহলে আপনার আমার লাগিয়া জরুরি হইয়া তাহলে যে আমরা কিতা করতাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইত্তেবা করতাম সুবহানাল্লাহ খরগে হইয়া দিতে এই কথা হোক চাই স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইতরা যে ও নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি হইয়া দেখো আপনার উম্মত হলরে যে যদি তারা এই কথা চায় যে তারা আমি আল্লাহর মাহবুব বনত আমি আল্লাহর মায়ার বনত তাহলে তারার একটা কাম হইয়া তাহলে কিতা করতো তারা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা আপনি নবীর ইত্তেবা করক আপনার ইত্তেবা করিয়া চলে যদি
তাহলে আমি তারে 2টা পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিতা করবা। 1 নম্বর পুরস্কার হইয়া থাকলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরার তান মাহবুব বানাইলে বাহুক সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যখন আপনারে আমারে মাহবুব বানাইলেই বা তখন আপনার আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আসেনি হচ্ছে আল্লাহ পাক পরবর্তীকার আলমর মায়ার বন্ধ হয়ে গেলে গিয়া আর কোনো চিন্তা আসেনি হচ্ছে। প্রথম পুরস্কার আল্লাহ পাক পরবর্তীকার আলমে দান করবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান এই বন্দারে মাহবুবিয়তর দরজা দান করিলেই বা হোক সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার কিতা করবা ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। তারার গুনারে মাফ করিয়া দিয়া তারারে আমি মাসুম বানাইলাম হোক সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ পাক পরবর্তীকার আলম মাফ করিয়া দেনওয়ালা এবং মেহেরবান। আরো হাদিস আমি আপনার সামনে তিলাওয়াত করছি। সেই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইন হল, আমার দোস্ত হল, আজ আমরা নবীর লগে মহব্বতর দাবি করি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কোনো মানুষ অত সময় পর্যন্ত কামিল মুমিন বনতায় পারতায় নাই যতবিল পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতবিল পর্যন্ত তোমার আওলাদ, তোমার আত্মীয় আর সম্পূর্ণ পৃথিবীর সমস্ত জিনিসটাকে আমি নবীজির লোকে বেশি মায়া হইব না, অতবিল পর্যন্ত তুমি তাই খেয়ে কামিল মুমিন বনতায় ভারতায় না হোক সুবহানাল্লাহ। আজ আপনি আমি চিন্তা লাগাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরার মধ্যে কেমন আছে। নবীজিয়ে ফরমাইছেন যতবিল পর্যন্ত আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা আল আওলাদ মা বাপ সমস্ত জিনিসটাকে যতবিল পর্যন্ত নবীদের লগে মায়া হইতো না বেশি, অতবিল পর্যন্ত কামিল মুমিন আমরা বনতাম পারতাম না। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এখন আপনি আমি চিন্তা লাগাই আমার ক্ষেত কৃষি, আমার বাড়ি, আমার আওলাদে সব কিচ্ছুর বাইদি চাইয়া আমি নবীজির সুন্নতরে যে বর্জন করলাম, নবীজির সুন্নতরে যে ছাড়ি দিলাম, চিন্তা লাগাও কতখান নবীজির ইত্তেবা আমরা করতে আসি। আজ যদি লেবাসে দিছাই লেবাস মুসলমানি নাই, আজ আমরার মুখে দিছাই, আমরার মুখে দিছাইতে নবীজির সুরত দেখা যাইতো না। কিন্তু আপনার আমার সুরত সিরত চলাফিরা বাজার আট সব কিছু নবীজির তরিকা মতো হইতো হোক সুবহানাল্লাহ। যদি নবীজির তরিকা মতো হয় তাহলে আপনি আমি প্রকৃত নবীজির মহব্বত করেওয়ালা ওখান সাবিত হইম হোক সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার দুস্থ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাহাবাই কেরাম হলে কতখান মায়া করতা। আর সাহাবাই কেরাম হলর জিন্দগি বাইদি চাইলে আপনি আমি বুঝতে পারমু
যে প্রকৃত পক্ষে যদি মায়া থাকে তাহলে নবীজির লগে সাহাবাই কেরামখলর মায়া আসলো হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যেই সময় বন্দায় নবীর সুন্নতর উপরে আমল করিয়া চলব, তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমের মাহবুব হয়ে যাইব এই বন্দা। আর মাহবুব হওয়ার লগে লগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরতে জিবরাইল আমিন ডে ডাকয়। আর এই কথা জানাইয়া দেন, ও জিবরাইল তুমি শুনো, আমি আমার ফলা বন্দারে মহব্বত করি, মায়া করি, গতিকে তুমিও মহব্বত করো, সেই বন্দারে তুমিও মহব্বত করো। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বন্দারে মহব্বত করা শুরু করেন। আর আসমানের মধ্যে এলান করিয়া দেওয়া হয় যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে অমুক বন্দারে মায়া করেন, অমুক বন্দা আল্লাহ পাকর মাহবুব। গতিকে ফরিস্তা হলরে কইন এই কথা যে ও ফরিস্তা হল। জিবরাইল আলাইহিস সালামে সম্পূর্ণ ফরিস্তা হলরে জানাইয়া দেন যে আমার আল্লাহর পক্ষ তাকিয়া এই কথা জানানি হয়েছে আমারে যে ফলা বন্দারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মায়া করেন, গতিকে তুমি তাই সবে সেই বন্দারে মায়া করতে থাকো সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জমিন যত কিছু আছেন জানদার সারার দিলের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই বন্দার মহব্বতরে ডালিয়া দিলেন সুবহানাল্লাহ। আর যখন সবে মায়া করতে থাকে তখন আপনারে আমারে কোনো কিচ্ছু কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। এক দুই ঘটনা নাই, হাজার হাজার ওয়াকিয়া আছে। আল্লাহর বন্দা হলরে, আল্লাহর মাহবুব বন্দা হলরে বাঘেও কিচ্ছু করে না, সাপেও কিচ্ছু করে না, হাতিও কিচ্ছু করে না। এক দুই ওয়াকিয়া নাই, আমি লম্বা দিকে যাইয়ার না, হাজার হাজার ওয়াকিয়া কিতাব খুলিলে দেখা যায় যে বাঘে ফড় দিছে সুবহানাল্লাহ। বাঘে ফড় দিছে, সাপে কিচ্ছু করছে না। বাঘর খানো গিয়া হলিয়ে হইতরা ফতর মাঝে বলে তৈ নিন বইয়া মানুষরে কিতা লাগে কষ্ট দেরে অন্তে হরিয়া যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যখন কোনো বন্দারে মায়া করেন, আসমান জমিন সম্পূর্ণ সারায় মায়া করতে লাগে। আর সেইভাবে যখন কোনো এক বন্দারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে খারাপ পাইন, বাদ পাইন, তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে জিবরাইল আমিনকে ডাকিয়া কইন যে ও জিবরাইল আমি আমার ফলা বন্দারে বাদ পাই, তুমিও সেই বন্দারে বাদ পাও হোক নাউযু বিল্লাহ। তখন আসমানের সম্পূর্ণ ফরিস্তা হলরে জানাইয়া দেবা হয় যে ও ফরিস্তা হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে অমুক বন্দারে খারাপ পাইন, গতিকে তুমি তাইনো খারাপ পাইতে থাকো নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সারা জগৎবাসীর দিলের মধ্যে ডালিয়া দিলেন এই বন্দার বুঝ আর আদাওয়াত। তখন সম্পূর্ণ জিনিস এই বন্দারে বাদ হয়। আমার ভাই এই নকল আমার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমের সাহাবিও হল। সেই দিকে গেলে দেখা যায় সাহাবাই কেরাম হলর যদি জিন্দগি বাইদি চাই তাহলে বুঝতে পারবো যে সাহাবাই কেরাম হলে নবীজির লোকে কতখান মেহব্বত আসলো। আর নবীজির লাগি তারা সারা জীবন দিলেছেন সুবহানাল্লাহ। সামান্য একটা ওয়াকিয়া যদি হয় তাহলে কিছু আমরা বুঝতে পারবো। হযরতে সাআদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি বদসুরত আর খালা মানুষ আসলাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে মায়া করতে হইলে আপনার আমার সুরতর বাইদি চাইন না, আপনার আমার টেকা পয়সা বাইদি চাইতা নাই, আপনার আমার কেমন জমিন আছে এইদিকে আল্লাহ পাকে চাইন না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমার দিলর মাইদি চাইন। আমি হই না খালা, আমি হই না ল্যাংড়া,
আমি আরও কিছু নষ্ট হলা হই, কিন্তু যদি আমার দিল আমার কলব যদি আল্লাহর রসুলের দিকে লাগাই থাকে, তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে আপনার আমার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে বেশি হোক। সুবহানাল্লাহ। হযরতে সাআদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা এবং বদসুরত আসলা, কিন্তু আল্লাহর রসুলকে ওলাখান মহব্বত করতা, ইমান দানিয়া আল্লাহর রসুলের মহব্বতের মধ্যে ডুবাইল আসলা। আর তার বদসুরতির কারণে মদিনার গলিয়ে গলিয়ে সব জায়গার মধ্যে সারা মানুষের কাছে তার বিয়ার প্রস্তাব দিছইন, কিন্তু কোনো মানুষে তার বিয়ার প্রস্তাব রাখছইন না। কিতা লাগি রাখছইন না? অত্যন্ত খালা আর বদসুরত আসলা তার লাগিয়া। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া মজলিসের মধ্যে গিয়া কইলা, আল্লাহর রসুল, কিতা আমার এই বদসুরতির কারণে, আমি যে খালা এই কারণে আমি কিতা জন্নত যাইতাম পারতাম নানি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সাআদ, তুমি যদি আল্লাহর উপরে এবং আল্লাহর রসুলের উপরে ঈমান আনিয়া থাকো আর নেক আমল করো, তাহলে তুমি খালা না আরো কিচ্ছু হইলে তোমার জন্নত যাওয়ার থেকে এই জিনিস একটাইতে পারতো না, বরংস তোমার মুকাম জন্নতর মধ্যে আলা মুকাম রইব। সুবহানাল্লাহ। এরপরে কইলা, আল্লাহর রসুল, আমি তো যারা মানুষ আপনার মজলিস হইয়া বইন এবং যারা আপনার মজলিসের মধ্যে বইন না, সবার কাছে আমার বিয়ার প্রস্তাব লইয়া গেলাম, কিন্তু সেও তো আমার বিয়ার প্রস্তাবরে গ্রহণ করল না, কারণ আমি খালার বদসুরতর কারণে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সাআদ, তোমারে আমি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে হযরতে আমর ইবনে ওয়াক্কাস সকফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে সুন্দর ঘড়ি একটা অখটার লগে আমি তোমার সাথে দিলাম। সুবহানাল্লাহ। যাও তুমি ওখানে গিয়া কইও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার ফুড়ির লগে আমার বিয়া দিলেই শাদি দিছইন, এই কথা তুমি গিয়া হন কইও। হযরতে সাআদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মতো সেই জায়গার মধ্যে গেলা। সেই জায়গার মধ্যে গিয়া বাপ এবং মার কাছে প্রস্তাব ফাটাইলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার তান সুন্দরী মেয়ের লগে আমার শাদি দিলেইছন। তখন দুইজনে এই কথারে উদ্ধ করে দিলা, ক্যান্সেল করে দিলা। ক্যান্সেল করার পরে হযরতে সাআদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়া যাইতরা গিয়া, আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমার ফরদানিসি মা বহিন হল, ইয়াদ রাখিও নবীজির জবান আর বেটিন তোর কতখানি ইমান আসলো, এই সুগরির কথার কারণে আপনারা বুঝতে পারবা। আল্লাহর বন্দি গড় থেকে এই কথা শুনতে পাইছইন। আর যখন সাআদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘুরাইয়া দেওয়া হয়ে গেছে গিয়া, লগে লগে বাপরে ডাক দিয়া কইছে, ন আব্বাজান, তুমি এই কথা চিন্তা করডাই নানি যে আল্লাহর তরফ থেকে নবীজির কাছে তোমার বিরুদ্ধে কোনো ওহী নাজিল হয়ে যাইব গিয়া? সুবহানাল্লাহ। কারণ তুমি খারে বিদায় করডাই, কোনটা চিন্তা করডাই নানি খরকে ফাটাইছইন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটাইছইন। হইয়া কোরআনে কারীমের এক আয়াত রে পড়িছইন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا।
কথা আয়াত পড়িয়াও কথা হইসইন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থাকি যখন কোনো ফায়সালা হয়ে যাইব গিয়া তখন কোনো মুমিন বেটি কিবা তো বেটার আর কোনো এখতিয়ার থাকে না এবার ঘুরাইবার। গতিকে এখন কিতার লাগি ঘুরাইলা আল্লাহর গজব নাজিল হইব ডরাও, এই কথা হইয়া লগে লগে হটাইছেন নবীজির কাছে। নবীজির কাছে যাবার পরে হনর মধ্যে হিরিবার নবীজির কাছে যাবার বাদে হিরিবার বিয়া হইছে। নবীজির কথা মানছেন। সাহাবিয়ে মেয়ের বাবাই কইছেন যে আমি মন করছি হয়তো কিছু মিশা মাতিতরা, আমি তবা করি আর আপনার কাছে। আর আপনি জেলা কইছেন ওলা ঘটনা তো আর রয়েছে, হুজুর আই গেছেন হিসাবে। এখন হুজুরে ওয়াজ করবা না রে তকবীর।